আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর এই প্রথম ভোট হওয়ায় এবারের নির্বাচনকে দেশের ইতিহাসে ব্যতিক্রমী হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তরুণদের নেতৃত্বে সংগঠিত এই বিপ্লবে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনার পতন ঘটলেও নির্বাচনী রাজনীতিতে এখনো আধিপত্য বিস্তার করছে পুরনো রাজনৈতিক দলগুলোই। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN এক বিশেষ প্রতিবেদনে এই চিত্রই তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে বাংলাদেশের জেনজি প্রজন্ম জয়ী হলেও ভোটের মাঠে তার সুফল খুব একটা দেখা যাচ্ছে না। CNN উল্লেখ করে, সাধারণ মানুষের তীব্র বিক্ষোভের মুখে হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ত্যাগ এবং তার সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের ঢুকে পড়ার দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে নেপাল ও মাদাগাস্কারেও তরুণদের নেতৃত্বে সরকার পতনের ঘটনা ঘটে। তবে বাংলাদেশের ক্ষেত্রে বিপ্লবের মূল চাবিকাঠি শক্তি তরুণদের সঙ্গে আগামী দিনের নেতৃত্ব দিতে চাওয়া প্রার্থীদের মধ্যে স্পষ্ট দূরত্ব রয়েছে বলে মন্তব্য করেছে CNN। প্রতিবেদনে বিএনপির 60 বছর বয়সী চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর 67 বছর বয়সী ডক্টর শফিকুর রহমানের দিকে ইঙ্গিত করা হয়েছে। বিপ্লবে অংশ নেওয়া তরুণদের হতাশার কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সাদমান মজুমদার নামে এক আন্দোলনকারী CNN-কে বলেন, আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলাম যেখানে লিঙ্গ, বর্ণ ও ধর্ম নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে। নীতি পরিবর্তন ও সংস্কারের যে আশা ছিল তার কিছুই বাস্তবে দেখা যাচ্ছে না। প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনার পতনের পর 17 বছর দমন নিপীড়নের শিকার হয়ে থাকা বিএনপি আবারও প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরা দলটির নেতা তারেক রহমান এবারের নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থীদের একজন। অন্যদিকে হাসিনার শাসন আমলে কঠোর দমন পীড়নের শিকার হওয়া জামায়াতে ইসলামীও রাজনৈতিক পুনরুত্থান উপভোগ করছে বলে উল্লেখ করেছে CNN। জুলাই বিপ্লবের পর গঠিত নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP এখনও বাংলাদেশের সহিংস রাজনৈতিক বাস্তবতায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি, বরং ডিসেম্বরে জামাতের সঙ্গে জোট করার ঘোষণা দিয়ে তারা অনেককে বিস্মিত করেছে। সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নাওমি হোসেন CNN-কে বলেন, জামাতের সঙ্গে জোটের পেছনে নিরাপত্তা ও সংসদে প্রবেশের কৌশল কাজ করছে। তবে নারী প্রার্থী না দেওয়া নিয়ে এনসিপির অনেক নেতাকর্মী ক্ষুব্ধ। নাফিসা জান্নাত নামের এক নেত্রী বলেন, সংস্কার ও অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়ে এমন সিদ্ধান্ত আমাদের জন্য লজ্জাজনক। সব মিলিয়ে বিপ্লবের পর এই নির্বাচন ঘিরে প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি তরুণদের স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।